আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে এলাম। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু একটা মেকআপ লুকে অলরেডি রয়েছি। তো হেয়ারটাও স্টাইলিং করেছি, ফেসেও মোটামুটি করেছি, একটা মেকআপ করেছি। তো যে মেকআপ করে দিয়েছে সে খারাপ করেনি, ঠিক আছে, ঠিকঠাক। তবে আমি মেকআপ করে একদমই অভ্যস্ত নেই। লাস্ট যে বিয়ে সিজনটা ওই টাইমটায় মেকআপ করেছি, আর এখন এই যে আমি খুব বেশি হলে ৫ থেকে ৬ বার আর কি এরকম মেকআপ করেছি। তাছাড়া আমি সেলফ মেকআপেই কিন্তু বেশি আমি পছন্দ করি, আমার নিজের সেলফ মেকআপটা। তো যাই হোক, মেকআপের মধ্যে সবথেকে মানে বাইরের যারা মেকআপ করে তাদের মধ্যে সবথেকে যেটা আমার ভালো লাগে সেটা হচ্ছে হেয়ার স্টাইলিং, যেটা আমি পারি না করতে। তো আজকেও আমি চেয়েছিলাম যে একটা হেয়ার স্টাইলিং করব। তার আগে তোমাদের বলি একটা ইনসিডেন্ট। লাস্ট ডিসেম্বরে যখন আমি কয়েকটা পার্টি মেকআপ করাই, লাস্ট 17 ডিসেম্বর আমার সাথে একটা ইনসিডেন্ট ঘটে। ইনসিডেন্টটা হলো আমি আম একটা পার্লার থেকে এরকম মেকআপ করিয়েছিলাম। তো ওটা আমার একটা শুট ছিল। তো বলতে পারো যে আমি যেরকম বললাম আমার এত বছরের আ মানে বয়স হয়ে গেছে, কিংবা এত বছর ধরে আমি লাস্ট ৩.৫ বছর ধরে আমি YouTube এর সাথে জড়িত। তো তার মধ্যে আমার কিন্তু সেভাবে মেকআপ কখনোই করা হয়নি। পছন্দও আমি সেভাবে করি না এরকম মেকআপ করা, হেয়ার স্টাইলিং। পছন্দ করলেও অনেকে আছে এখন হেয়ার স্টাইলিং আ সিঙ্গেল করে না, শুধু করে না, ফুল পার্টি মেকআপ করায়। তো সেজন্য আমার করা হয়নি। তো আমার প্রোমো ছিল যেহেতু ওটা একটা সেলুনের। তো সেজন্য কিন্তু আমি ওখান থেকে পার্টি মেকআপের মতন মেকআপ করাই। তোমরা যেই ভিডিওগুলো দেখেছো অলরেডি, শর্টস ভিডিও তোমরা দেখেইছো, অলরেডি রিলস দেখেছো। খুব সুন্দর মেকআপ করিয়েছে, প্রোডাক্ট ভালো ইউজ করেছে, হেয়ার খুব সুন্দর করে করেছে। সবকিছু ওভারঅল ঠিক আছে। তো লাস্ট ৩ দিন আমি ডিসেম্বরের ৩ দিন কিন্তু আমি আমার মেকআপ করিয়েছিলাম। লাস্টে যেদিনকে সেদিনকে আমার ফুল মেকআপ ছিল। তো আমি একটা রিসেপশন পার্টিতে যাবো সেরকম একটা লুক ক্রিয়েট করেছিলাম। সেটাও তোমরা দেখেছো। ঘটনা যেটা আসল ঘটেছিল সেটাই আসি এবারে। ঘটনা ঘটেছিল ১৭ই ডিসেম্বর। আর রাত্রি তখন প্রায় ১২টা বাজে। আমি আমার যে ভেন্যু আছে, রিসেপশন ভেন্যু থেকে খাওয়া-দাওয়া হয়ে গেছে, জাস্ট বেরোবো। মানে বেরোনোর আগে খাওয়া-দাওয়া হয়ে গেছে। আমি জাস্ট একটু বসে নিয়েছিলাম। যেহেতু বাড়ির কাছেই ছিল যে একটু বাদে যাবো, একটু ফটো তুলি, একটু ভিডিও করি। এই করতে দেখছি আমার শরীরটা বড্ড অস্থির করছে। ভালো লাগছিল না। একটা পেইন হচ্ছে বুকে, ভমিটিং লাগছে, না পটি পাচ্ছে। আমি ঠিক মানে আইডেন্টিফাই করতে পারছিলাম না যে আমার কি লাগছে অ্যাকচুয়ালি। তো আমি আমার হাসব্যান্ডকে বলি যে, "চলো এক্ষুনি বাড়ি চলো, আমার ভালো লাগছে না শরীরটা।" মানে মাথার মধ্যে অনেক কিছু চলছে, কি আমার কি সেরিব্রাল হলো? আমার কি কার্ডিয়াক অ্যারেস্ট হলো? মানে এরকম অনেক কিছু আরকি মাথার মধ্যে আসছিল। কারণ লাস্ট ১ বছরে তোমরা যারা আমাকে ফলো করো, তোমরা অনেকেই হয়তো জানো আমার জামাইবাবু কার্ডিয়াক অ্যাটাক হয়ে প্রচন্ড বাজে অবস্থা গেছে। এখন অনেকটা রিকভারি করেছে। উনি এখন সুস্থ। আম লাস্ট মার্চে আমার শাশুড়ি মা আম সেরিব্রাল হয়ে এখনো প্যারালাইজড। তো এগুলো আমার মাথার মধ্যে চলছিল। যে কি জানি আমার আবার কি হলো? তো বাড়িতে আস্তে দেখছি আমার পটি পাচ্ছে বা ভমিটিং লাগছে। তো বাড়িতে আস্তে আমাকে ইন্দ্র কিন্তু ইনো খাইয়ে দিয়েছিল। তো যার জন্য আমি বমি করে ফেলেছিলাম। তারপর পটিও হয়েছিল। তাতেও কিন্তু আমি একদমই গুড ফিল করছিলাম না। আমার একটা সাফোকেশন হচ্ছিল। হট করে আমার কান-ফান গরম হয়ে গেছিল। তো আমি আইডেন্টিফাই করতে পারছিলাম না যে কিসের থেকে কেন হচ্ছে, কি হয়েছে আল্টিমেটলি আমার। তখন রাত্রি মানে ওসব করতে রাত্রি ১২:৩০ পৌনে ১টা বেজে গেছে। তো তখন আমরা ডিসাইড করলাম না, এবার আমাকে বোধহয় হসপিটালে যেতে হবে। কারণ আমি আর নিঃশ্বাস নিতে পারছিলাম না। আমি বুঝে উঠতেই পারছিলাম না, কিংবা ইন্দ্রও বুঝে উঠতে পারছিল না কি হচ্ছে। এইসব করতেই দেখলাম যে ইচিং শুরু হয়ে গেল। মুখ-টুখ ফুলে গেল। মানে কেমন একটা বীভৎস টাইপের ফুলে যাওয়া আরকি। মানে অন্যরকম একটা, নিজেকে আয়নায় আমার কেমন লাগছিল। হাতে-ফাতে ইচিং হচ্ছে, ফুলে যাচ্ছে যেখানে সেখানে। তখন আমি বুঝতে পারলাম যে আমার অ্যালার্জি কোনো আরকি অ্যাটাক, বা বলতে পারো অ্যালার্জেটিক কোনো কিছু একটা প্রবলেম হয়েছে। তো সঙ্গে আ যেহেতু মেডিসিন হাতে নেই, কারণ আমার কোনোদিনই এরকম কিছু হয়নি। তো আমি আ আর ইন্দ্র মিলে ডিসাইড করি যে না, আমরা জেনিতে যাবো। জেনিতে এমার্জেন্সিতে গিয়ে আগে দেখাই যে কি হয়েছে তোমার। তারপরে যাই হোক একটা কিছু বার করা যাবে। মানে আমার মনে হচ্ছিল আমি মরেই যাবো বোধহয়। আর আমি বাড়িতে ফিরবো না। আমার মানে এমন কষ্টই হচ্ছিল যে আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। কথা বলতে পারছি না। মানে উম নিঃশ্বাস নিচ্ছি কিন্তু বেরোচ্ছে না। মানে আ কি একটা অদ্ভুত সিচুয়েশন, আমি মানে বলে বোঝাতে পারব না। যাই হোক, I hope কি কারোর এরকম না হোক, বা যাদের হয়েছে এরকম তারাই জানে যে কি ফিলিংস হয়। তো যাই হোক, বুঝতে পারছিলাম না যে কি খেয়ে আমার এরকম হলো। যাই হোক, আমরা বেরোলাম জেনিথের উদ্দেশ্যে। কিন্তু আমাদের মাথায় ছিল না আমাদের খড়দাতে সঞ্জীবনী হয়েছে।
তো অতটা দূর যাবো যে নিতে মানে আমার শরীরে দিচ্ছে না আরকি। মানে আমি তো নিঃশ্বাস নিতে পারছিলাম না। দিয়ে তারপরে আম আমাদের মনে হলো যে আমরা না সঞ্জীবনীতে আগে দেখি ট্রাই করি ওখানে এমার্জেন্সি নিশ্চয়ই আছে, ওখানে কিছু ব্যবস্থা হয় নাকি। একদম আমার বাড়ির খুব কাছেই সঞ্জীবনী। জেনিথের উদ্দেশ্যে বেরিয়েও কিন্তু আমরা সঞ্জীবনীতে যাই। তো সঞ্জীবনীতে গিয়েই সঙ্গে এমার্জেন্সিতে আমাকে বসিয়ে আমাকে জিজ্ঞেস করা হলো আমি কি খেয়েছি। যাই হোক আমি বললাম। তো ওরা বলল হয়তো কোনো খাবারের থেকেই হয়েছে। আ তো যাই হোক ওরা পরপর ৩ টে ইনজেকশন পুশ করলো, খাওয়ার মেডিসিন দিল। তো যাই হোক ওইভাবে আমাকে ছেড়ে দিল। বলল যে যদি না এতে কমে তাহলে অ্যাডমিট হতে হবে। তো যাই হোক রাতের মধ্যে আমি একটু গুড ফিল করলাম। তো ঠিকঠাক মানে হয়ে গেল। নেক্সট ১০ দিনের আমি একটা মেডিসিনের কোর্স করলাম। এই অবধি গেল ডিসেম্বরের কথা। তারপরে আমার সেভাবে আর চেকআপ করানো হয়নি। তার মাঝখানে মানে এখন চলছে জানুয়ারি এন্ড। তার মাঝখানে আমি যা বিয়েবাড়িতে খেয়েছিলাম চিংড়ি মাছ থেকে শুরু করে ভেটকি মাছ, মাটন সবকিছু কিন্তু আমার বাড়িতে কিংবা বাইরে এই ১.৫ মাস ২ মাসের মধ্যে আমার সবকিছু এই ১-১.৫ মাসের মধ্যে কিন্তু আমি সবকিছুই খেয়ে ফেলেছি। তো খেয়ে প্রত্যেকটা জিনিসই খাচ্ছি, রেস্টুরেন্টে খেয়েছি। আমার কিন্তু একটা আতঙ্ক হচ্ছিল যে কোন জিনিসটা থেকে আমার অ্যালার্জি হয়েছে। যাই হোক আইডেন্টিফাই করতে পারছিলাম না। তো যাই হোক এই ১-১.৫ মাসে কিন্তু আমার অ্যালার্জি কিছু প্রবলেম হয়নি। এবার আসি আসল কথায়। আজকে ছিল একটা বিয়েবাড়ি। বিয়েবাড়ি বলতে হেয়ার স্টাইলিং এর জন্যই আমার বেশি এফোর্ট দিয়েছিলাম যে মেকআপ করে দিয়েছিল। তো সে বলল না ফুল বডি মেকআপ করিয়ে দিয়েছে। তো যাই হোক যখন হেয়ার স্প্রেটা ইউজ করে যেমন হয় শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে ভেতরে যাওয়া। তো আমার খুব ইরিটেটিং একটা ব্যাপার লাগছিল হেয়ার স্প্রেটা। আজকে জানি না আমি কেন। লাস্ট যখন ওই ঘটনাটা হয়েছে তখনও লেগেছে কিন্তু বলব যে ততটাও লাগেনি যতটা মানে আমি বুঝতে পারিনি ব্যাপারটা। সেটিং স্প্রের একেকটা একেক রকম স্মেল হয়, এটাও হয়। তো যাই হোক আ আজকে যখন স্প্রে করে হেয়ার-টেয়ার সেট করে দিয়ে চলে গেল। কিন্তু তার পরক্ষণ থেকেই আমার একটা আতঙ্ক লাগছে মনে হচ্ছে আমার এটার থেকেই আমার কিছু হয়েছিল। মানে আমার ধারণা হচ্ছিল। তারপরে আমি খানিকক্ষণ বাদে বিয়েবাড়িতে গেলাম। কিন্তু আমার না আ গুড ফিলিং কিছু হচ্ছিল না। আমার একটু মনে হচ্ছিল যে আমার গলাটা কেমন শুকিয়ে যাচ্ছে। কিছু একটা প্রবলেম মানে আমি ফিল করতে পারছিলাম। তো আমার অ্যালার্জির ওষুধ ছিল। সেটা আমি খেয়ে নিয়েছিলাম। কিন্তু, আমি এটা ফিল করতে পারলাম যে আ বা গেস করতে পারছি আমি যে হয়তো আমার হেয়ার স্প্রেটা থেকেই আমার কোনো অ্যালার্জির হওয়ার একটা টেনডেন্সি রয়েছে। তো আমার জানা নেই এরকম যদি কারো থাকো তোমরা যে যাদের হেয়ার আম স্প্রে থেকে অ্যালার্জেটিক কোনো কিছু ইস্যু হয়েছে, অবশ্যই তোমরা যদি ভিডিও দেখো আমার, অবশ্যই কিন্তু তোমরা আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করো। কারণ আমারও জানার প্রয়োজন রয়েছে যে হেয়ার স্প্রে কিংবা স্কিনের যে সেটিং মেকআপ সেটিং স্প্রে সেগুলোর থেকে কারো অ্যালার্জেটিক প্রবলেম হয়ও কিনা। কারণ আমার কোনো খাবারের-দাবারের থেকে হয়নি। কিন্তু আজকের যে আমার ফিলিংসটা লেগেছে সেটা আমার মনে হয়েছে যে আমার হেয়ার স্প্রে থেকেই কোনো একটা প্রবলেম হয়েছে। তো এটাই আরকি আজকে আমি তোমাদের ভিডিও না করলে তো তোমাদের বুঝিয়ে উঠতে পারতাম না। তবে তোমাদের যদি এরকম কোনো প্রবলেম তোমরা ফেস করে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাও যে সত্যি কি আদৌ হেয়ার স্প্রে কিংবা মেকআপ সেটিং স্প্রে থেকে এইসব কোনো প্রবলেম আসে বা হয়? সেটা একটু জানিও। তো এটাই ছিল বলার জন্য এইটুকুনি জন্যই আমি তোমাদের সাথে ভিডিওটা করলাম। কারণ আমি জানি যে আমার সেদিনকে আগের মাসে যে অবস্থাটা হয়েছিল আমার মনে হচ্ছিল আমি মৃত্যুর ঘর থেকে ফিরে এসেছি। আজকে আমি মেডিসিন নিয়েছি কিন্তু তবুও আমার ফিলিং ওয়েল লাগছে না। মানে একটু কোথাও একটা প্রবলেম মনে হচ্ছে। সেটা আমার প্যানিক না সেটা রিয়ালে আ হয় সেটা আমি সত্যি আইডেন্টিফাই করতে পারছি না। তো নেক্সট আমার পরশুই রয়েছে ডক্টর। তো ডক্টরকেও এগুলো নিয়ে ডিসকাস করব আমি। দেখি কি বলেন উনি। তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। আই থিংক অন্য ভিডিওই আসবে। অনেকদিন ধরে তোমাদের সাথে প্রফেশনালি আমি ভিডিও করছি না। শর্ট ভিডিও এসবই দিই। তার জন্য অনেক সরি। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই সাবধানে থেকো। চলো টাটা।